শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো দেখো, মেঘ দেখেই বুঝতে পারছো যে অনেকটা সকাল এখন। তো সত্যি গো, আমি আজকে অনেকটাই সকালে উঠেছি। আর আজকে সকালে ওঠার কারণও আছে। কারণ বলতে মায়ের শরীরটা খুব একটা ভালো না, তার জন্যই সকালে উঠতে হয়েছে আমাকে। তো প্রথমেই আমি দেখো মারুলি দুয়ারে জল দিয়ে দিয়েছি, তারপর এই একটু বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। আর একটু বাসনগুলো আমি ধুয়ে নিয়েও চলে এসেছি। তো দেখো বাসন মাজা খাঁচার তার মধ্যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি আর বলবো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন। অঘ্রাণ মাসে আজকে পাঁচ তারিখ হয়ে গেল বন্ধুরা। তো অঘ্রাণ মাসেই ঠান্ডা খুব পড়ে গেছে। তো খুব একটা না, লাগছে ওরই মধ্যে ঠান্ডা। তো আমার ঠান্ডার এখন পোশাক বের করা হয়নি, বের করতে হবে। আর ঠান্ডার পোশাকের তো দরকার হয়ই। আমি খুব একটা সোয়েটার বা অন্য কিছু পরতে পছন্দ করি না, তার কারণ আমার একটা গায়ের চাদর হলেই যথেষ্ট। তো ওই গায়ের একটা চাদর আমি বের করব। আর বন্ধুরা আজকে মঙ্গলবার, তো ভাবলাম অনেক দিন থেকে ঘরটা নিকা হয় না, তো তার জন্যই আমি গোটা ঘরটা আজকে নিকিয়ে নেবো আর কি, গোবর মাটি দিয়ে। আর বন্ধুরা প্রতিদিন গোটা ঘরটা নিকায় না, তার কারণ হচ্ছে অনেকটা সময় লাগে। তারপর সকালে নিকে সম্ভব নয়। তো যেখানে এঁঠু থাকে আর কি, তো সেখান থেকেই আর কি নিকানো হয় আর কি, হাফ নিকানো হয় আর হাফ নিকানো হয় না। তো আজকে আমি পুরো ঘরটায় আর কি নিকিয়ে নেবো। আর বন্ধুরা আমাকেও ঠান্ডা লাগছে, কি আর করব। তো আজকের দিনটা যাক, তারপরে আমি গায়ে চাদর বের করার ব্যবস্থা করব। আর সত্যিই তো সকাল থেকেই ঠান্ডা লাগছে। এই কি ঠান্ডা পড়েছে, আর কদিন পরে তো ঠান্ডায় লেপ কেথা ঢাকা নিতে পাওয়া যাবে না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোটা ঘরটা নিকে হয়ে গেল। এবার চলে আসলাম আমি রান্নাশালে। তো দেখো রান্নাশালের কি অবস্থা। আর ওই যে এই কাঠগুলো দেখছো, এই কাঠগুলো মা মাঠে থেকে কুড়িয়ে নিয়ে আসে এখানে ওখান থেকে। তো আমি গুছিয়ে এরকমভাবে রেখে দিই আর কি। আর কি আর বলবো, আমাদের এই রান্না সালে আর কি একবার করে দুপুরে ভাত হয়।
আর রাতে ভাত গ্যাসে হয় আর কি। আর দুপুরে সত্যি কথা বলতে একটু বেশি করে তরকারিটা করে নেওয়া হয়, আর রাতে শুধু ভাত হলেই হয়ে যায়, তারপর ওইগুলা গরম করে খেয়ে নেওয়া হয়। আর এই কাঠগুলো এলোমেলোভাবে পড়ে আছে, তার কারণ রাতের বেলায় কুকুর এখানে শুয়ে থাকে আর কি। তো কুকুরের খুবই অত্যাচার বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো কি আর করা যাবে বলো, ওদেরও তো জায়গা চাই থাকা। তো আমাদের এই রান্না শালটা মানে ফাঁকা থাকে, এখানেই ওরা থাকে আর কি রাতে শুয়ে। এবার এই আখার মধ্যে দুপুরে কাল ভাত হয়েছিল, ছাই বেশি একটা নেই, অল্পই আছে। তো এই ছাইগুলো আর কি তুলে নিচ্ছি আমি। আর এই ছাইগুলো নিয়ে যাব আমি যেখানে ছাগল বাঁধা থাকে রাতে। ছাগলের গোলটা খুবই মানে নোংরা করে রেখেছে, কি আর বলবো তোমাদিকে। সেখানে নিয়ে যাব, ভালো করে গোলটাকে পরিষ্কার করে নেবো আর কি। এবার আমি বাসি দেখো আখাটা নিকিয়ে নিচ্ছি গোবর মাটি দিয়ে ভালো করে। আর রান্নার শালটা আমি গোটাটাই নিকিয়ে নেবো ভালো করে, অনেক দিন থেকে নিকে হয় না আর কি। তো আজকে ভাবলাম গোটাটাই নিকিয়ে নিই গোবর মাটি দিয়ে। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, তো সব কাজ আমার শেষের দিক। আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।